ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আমার চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, আমার চোখ যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বাইরে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারণ বউ বলেছে বাবু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারোর বউ বলেছে বাবু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো। কেউ জানে না কোন কারণে চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। ওরে আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, আমার শরীর যেন হয়ে গেল কেমনের কেমন। কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে, কেউ জানে না গায়ের শক্তি কে নিয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসমকে বললেন আল আসরি, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ পাক বললেন সময়ের কসম। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিন্তু তারা ব্যতীত 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা সৎ কাজ করেছে, 3 নম্বর যারা হকের দাওয়াত দিয়েছে, 4 নম্বর যারা সবর করেছে, এই 4টি গুণ যাদের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে বললেন সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই সময়ের ব্যাপারে আমি আপনাদের সামনে যদি বলি সময়ের যে কত দাম, সময়ের যে মূল্য, এই আলোচনা যদি আমি করি তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সময় সম্পর্কে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই সময়ের যে দাম। একজন মানুষ সারাদিন রোজা রেখেছে, মনে করেন 6টা 45 মিনিটে ইফতারের সময় হবে, কিন্তু ওই মানুষ যদি 6টা 45-এর পরিবর্তে যদি 6টা 45-এর পরিবর্তে যদি 6টা 40-এ যদি আপনার ইফতার করে, আপনারা বলুন তো তাহলে তার কি রোজা হবে? কয় মিনিট আগে রোজা ভঙ্গ করেছে, ইফতার করেছে? 5 মিনিট আগে ইফতার করেছে, এই জন্য তার রোজা হয় নাই। আল্লাহ পাক এই জন্য বললেন সময়ের কসম। সময়ের কসম খেয়ে বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। শুধু তাই নয়, এরপর বলা হলো আপনি মনে করেন যে এই যে কিছুদিন পর ধানের বীজ বপন করবেন, চারা বপন করবেন মাঠে, চারা বপন করার পর ধান ফোলার পর ধান যখন ধরেন লালি হয় নাই, কেবল ফুলছে, ওই ধান যদি কাটা যায় তাহলে আপনারা বলুন তো ফসল কি হবে? ফসল হবে না।
বলতেছেন সময়ের যে দাম, সময়ের যে কত মর্যাদা। শুধু তাই নয়, আপনি চিন্তা করুন সময়ের ব্যাপারে। তাফসীরের মধ্যে দেখলাম একজন মা যখন তার সন্তানকে পেটে রাখে, পেটে রাখার পর যদি নির্দিষ্ট 10 মাস 10 দিন না হয়, তাহলে দেখা যায় 6 মাসে অথবা 7 মাসে সে যদি ডেলিভারি করে, তাহলে ওই সন্তান মরা সন্তান হবে, তাজা সন্তানের সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সময়ের কসম করে বলতেছি, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর লোক ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সময়ের যে কত মূল্য, সময়ের যে কত মূল্য সে সম্পর্কে আমি বলি। ইমাম রাজি রহমাতুল্লাহ ঘটনার মধ্যে বর্ণনা করতেছেন যে সময়ের দাম আমি কখন কার থেকে দেওয়া শিখলাম। এই সূরাতুল আসর, এই আসরের তাফসীর যেদিন থেকে আমি পড়িলাম, ওই দিন থেকে সময়ের মূল্য আমি দেওয়া শুরু করিলাম। একজন লোক ও বাজারের মধ্যে গিয়ে বলতেছে, বাজারের মধ্যে গিয়ে বলতেছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পুঁজি সব শেষ হয়ে গেছে, আমার পুঁজিগুলো সব শেষ হয়ে যাচ্ছে, অতএব তোমরা তাড়াতাড়ি আমার যেই জিনিসগুলো আছে তাড়াতাড়ি তোমরা কেনো। তোমরা যদি না কেনো, তোমরা যদি খরিদ না করো, তাহলে আমার পুঁজি সব শেষ হয়ে যাচ্ছে। লোকেরা বলতেছে, ব্যাপার কি, কি হয়েছে এই লোকের? বলতেছে, বিশ্বাস করুন, আমি বরফ জমা করে রেখেছিলাম, কিন্তু এই বরফ যখন জমা করে রেখেছি, শীতের সিজনে এসে সব বরফগুলি এখন গলে পানি হয়ে যাচ্ছে, গলে পানি হয়ে যাচ্ছে। অতএব তোমরা এই বরফগুলো তাড়াতাড়ি কেনো, তাড়াতাড়ি যদি আমার কাছ থেকে না কেনো, তাহলে আমার পুঁজি সব শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই যে আমাদের পুঁজি, আমাদের মাঝে সময়, সময় হলো আমাদের পুঁজি, এই সময়টা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখা যায় কি করতেছি, এই সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। 1 সেকেন্ডের সময় আমাদের কাছ থেকে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে না। জন্ম থেকে শুরু করে আমাদের বয়স যতটুকু দেওয়া হয়েছে, 70 বছর ধরেন, 80 বছর বলেন, এই 80 বছরের সময় দেওয়া হয়েছে। যদি বলেন যে 1 সেকেন্ড সময়, 1 মিনিট সময় আমার জন্য বাড়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যে নির্ধারিত সময় ছিল, ওই সময় সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। অতএব সময়ের মূল্য দাও। সময়ের যদি মূল্য দাও, তবেই তুমি সফলকামী হতে পারবে, সূরা আসরের ব্যাখ্যা বুঝতে পারবে। সম্মানিত হাজিরিন, এই সময়ের মূল্য তাফহিমুল কোরআনের মধ্যে আমি দেখলাম, এই সময়ের মূল্য যারা দেয় তারা হলো সফলকামী, আর যারা সময়ের মূল্য দেওয়া বোঝে না তারা কিন্তু সফলকামী নয়। একজন ছাত্র যখন সে পরীক্ষার হলে যায়, তার সময় দেওয়া হয় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেওয়া হয়। এই 3 ঘন্টা সময়ের মধ্যে ওই ছাত্রটি সুন্দরভাবে প্রশ্ন হাতে নেয়, হাতে নিয়ে যদি সে ভালো ছাত্র হয়, সুন্দরভাবে প্রশ্নগুলো পড়ে, সুন্দরভাবে প্রশ্নগুলো পড়ার পর সুন্দরভাবে অ্যান্সার লেখে, উত্তরগুলো সুন্দরভাবে এইভাবে লিখতে থাকে। লিখতে লিখতে তার প্রশ্নগুলো শেষ হয়ে যায়। এরপর সে ফুল অ্যান্সার করে। আর যদি একজন ছাত্র সে যদি গাফেলতি করার পর প্রশ্ন পেয়েছি, আমি প্রশ্নগুলো ঠিক মতো পড়িলাম না, আমি খেল তামাশার মতো আমি কি করিলাম, আমি অন্য দিকে চাই থাকলাম, গড়ির দিকে চাই থাকলাম, এরপরে মানুষের সাথে কথা বললাম, সময় কিন্তু পার হয়ে গেল। যখন 2 ঘন্টা পার হয়ে গেল, এবার 2 ঘন্টা যখন পার হয়ে গেল, মনে করেন যে 3.25 ঘন্টা যখন পার হয়ে গেল, এবার আপনাকে সিঙ্গেল বিল দেওয়া হলো, কলিং বেল দেওয়া হলো, তার
মানে আর 15 মিনিট পর আপনার খাতা নিয়ে নেবে। এই জন্য তাকে ওয়ার্নিং দেওয়া হলো। ওই ছাত্র তখন চিন্তা করতেছে, হায় হায় রে, 3.5 ঘন্টা সময় চলে গেল, আমি প্রশ্নগুলোর অ্যান্সার ঠিক মতো লিখতে পারিলাম না। আপনারা বলুন তো, ওই ছাত্রকে কি আর সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে যে আল্লাহ পাক সময় দিয়েছে, সময় নামে মূল্যবান সম্পদ আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, আমরা একটুকু দ্বিধাদ্বন্দ্ব করতেছি না যে আমাদের মাস থেকে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমরা দোকানে আরাম আয়েশে চায়ের দোকানে বসে আপনার চা খাতেছি, এরপরে টিভির পর্দায় বসে, সিনেমার পর্দায় বসে বিভিন্ন গান বাজনা দেখতেছি, কিন্তু সময়ের দিকে আমরা একবারও লক্ষ্য করতেছি না। শুধু তাই নয়, যারা যুবক, ওই যুবক ছেলেপেলা আবার কি করে, এইভাবে ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা দেখা যায় ফোন একেবারে গেম শুরু করে দিয়েছে, ফ্রি ফায়ার শুরু করে দিয়েছে। বুঝছেন তো আপনারা? এই যে ফোন যখন এসেছে, আসার পর দেখা যায় যে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আপনার যুবকেরা ফোন হাতে নিয়ে সময়ের মূল্য দিতেছে না, এই ফোনের মাঝে সময়টা দিতেছে। আমার ভাইরা, আমার যুবকেরা, আমি এই জন্য তোমাদের উদ্দেশ্য বলি, সময়ের মূল্য দিতে শেখো। সময়ের যদি মূল্য দাও তাহলে অবশ্যই তোমরা সফল কামে হবে। আর যদি সময়ের মূল্য যদি না দিয়ে ওই মোবাইলের পিছনে আপনার চলে যাও, এরপরে মেয়েদের পিছনে যদি চলে যাও, মেয়েদের পিছনে যদি তোমরা চলে যাও, ফোনের পিছনে যদি তোমরা সময় ব্যয় করো, তাহলে আল্লাহ পাক যে বলতেছে, সময়ের কসমকে বলতেছে, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। অতএব সময়ের অপব্যবহার করা যাবে না, সময় মতো কাজ করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সময় দিতে হবে। এরপর আল্লাহ পাক বলতেছেন যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত এখন ঈমানদার কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণ করো, সালাত আদায় করো, সালাত আদায় করার পর তোমরা ধৈর্য ধারণ করো। তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে অবশ্যই আছে। নামাজ কায়েম করতে হবে, এরপর ধৈর্য ধারণ করতে হবে। আপনি নামাজ কায়েম করলেন না, নামাজ যদি আপনি কায়েম না করেন, তাহলে আপনার নাম মুসলমানের খাতায় নাম থাকতে কখনোই পারে না। আপনার জন্ম নিবন্ধনে আপনার মুসলমানের নাম থাকতে পারে, পাসপোর্টে আপনার মুসলমানের নাম থাকতে পারে, ভোটার আইডেন্টি কার্ডে আপনার নাম মুসলমানই থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়েন না, আপনার নাম মুসলমানের কাতারে নাই নাই নাই। এটা আমার বানোয়াটি কোনো কথা নয়, আমার বাপ দাদার কোনো কথা নয়, আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। অতএব মুসলমানেরা নামাজ অবশ্যই পড়তে হবে, কায়েম করতে হবে। ঈমানদার বলে যদি দাবি করেন, তাহলে এগুলো করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের গুণ সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমজান মাসের রোজা ফরজ করা হলো। যেমনিভাবে ফরজ করা হয়েছিল
তোমাদের পূর্ববর্তী লোকদের উপর লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাবিরত অবলম্বন করতে পারো, পরহেজগারিতা অবলম্বন করতে পারে। এই জন্যই আল্লাহ পাক তোমাদের উপর রোজা ফরজ করিলেন। কিন্তু সম্মানিত হাজিরিন, আমাদের সামনে যখন রোজার মাস যখন আসে, রোজার মাস আসার পূর্বেই দেখা যায় যে অনেকেই বলে হুজুর আমি রোজা রাখতে পারি না, আমি রোজা রাখতে পারি না, আমার সমস্যা। একজন বলতেছে হুজুর আমি রোজা রাখতে পারি না, আমার সমস্যা। বললাম ভাইজান কি সমস্যা? বলতেছে হুজুর আসলে নেশা জাগে। আমি বললাম কিসের নেশা? বলতেছে হুজুর না খেয়ে থাকতে পারি, কিন্তু যখন নেশা জাগে তখন আর ঠিক থাকতে পারি না। আমি বললাম ভাইজান কিসের নেশা? বলতেছে হুজুর বিড়ি খাই তো, এই জন্য বিড়ির নেশা জাগে, বুঝছেন তো। আমি বললাম বিড়ি যারা খায় তাদের মুখ দিয়ে গন্ধ, হাত দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, আমার হয় সুন্দর। ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন ও মুসলমান ইমানদার বলে যদি দাবি করো তাহলে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা ছাড়া তোমাদের কোনো কাজ হবে না। আল্লাহ পাক যেহেতু রোজা ফরজ করে দিলেও অতএব রোজা রাখতে হবে। এরপরে বললেন মুসলমান যদি দাবি করো, মুসলমান যদি দাবি করো মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক বলেন বান্দারে, আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগী করার পর মা বাবার খেদমত করবে। কাদের খেদমত করতে হবে? আমার কথা আপনারা বুঝতেছেন না? কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার যদি খেদমত করা যায় তবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নসিব জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা যদি উদাহরণ দেই তাহলে অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন মা বাবার খেদমত করলে কি হয় সে সম্পর্কে একটা ঘটনা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর যদি মা বাবার খেদমত না করা যায়, মা বাবার খেদমত যদি না করা যায় তাহলে আপনি যতই আল্লাহর ইবাদত বন্দেগী করেন ওই ইবাদত বন্দেগী আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহী এলো, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহী হলো, নবী সুলাইমান তুমি চলে যাও অমুক সমুদ্রের তীরে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম অমুক সমুদ্রের তীরে যখন চলে গেল, জেন এবং সান্নে চলে গেল, যাবার পর দেখা গেল যে অনেক খোঁজাখুঁজি করলেন, অনেক খোঁজাখুঁজি করার পর কিছুই পেলেন না। এবার সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো কিছুই পেলেন না, এবার একজন ডুবুরিকে বললেন পানির মধ্যে দেখো কোনো কিছু আছে কিনা, পানির মধ্যে কোনো কিছু আছে কিনা। ডুবুরি যখন ডুব দিল, দেওয়ার পর অনেক খোঁজাখুঁজি করল, খোঁজাখুঁজি করার পর কিছুই পেল না। আরেকজন ডুবুরিকে হুকুম করলেন যে চলে যাও পানির মধ্যে ডুব দাও। পানির মধ্যে ডুব দেওয়ার পর উনি লক্ষ্য করলেন সুন্দর একটা গম্বুজ, ওই গম্বুজটি নিয়ে আনলেন। গম্বুজ যখন নিয়ে এলেন, নিয়ে আসার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম গম্বুজের সুন্দরভাবে দেখতে লাগলেন। এই গম্বুজের মধ্যে কি রয়েছে দেখতে লাগলেন। দেখতে দেখতে দেখা গেল ওই গম্বুজের মধ্যে একজন সুন্দর যুবক রয়েছে, সিজদারত অবস্থায় রয়েছে। এবার আল্লাহ নবী সুলাইমান লক্ষ্য করলেন, যুবকটার যখন নামাজ শেষ হয়ে গেল, সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছেন যুবক রে তুমি এই অবস্থায় কত বছর আছো? কত বছর আছো? বলতেছে 2000 বছর। কত বছর? 2000 বছর
বছর আছে। এবার নবী সুলাইমান ডাক দে বলতেছে, যুবকরে তুমি কি এমন করেছো, এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে এই পানির মধ্যে থেকে সিজদা রত থাকায় অবস্থার আল্লাহ পাকের হুকুম দিয়েছেন, বিধানগুলি পালন করতেছো। এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি জানেন না আমি আমার মা এবং বাবার 1 নয় 2 নয় 70 বছর পর্যন্ত তাদের খেদমত করেছি। কত বছর? 70 বছর পর্যন্ত খেদমত করেছি। আমার বাবা ছিলেন অন্ধ, আমার বাবার আমি খেদমত করি। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পূর্বে মুহূর্তে বলতেছেন, আয় আল্লাহ আমার ছেলে সন্তানকে আল্লাহ তুমি নে খায়াত দিয়ে দাও, আল্লাহ তাআলা তুমি নে খায়াত দাও। এরপর যখন দুনিয়া থেকে চলে যাবে জান্নাতের খাবার তাকে আল্লাহ তুমি খাওয়াও। এরপর আমার পিতা দুনিয়া থেকে বিদায় হলেন, তারপর আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, দুনিয়া থেকে বিদায়ের পূর্বে মুহূর্তে আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানকে এমন জায়গায় থেকে ইবাদত করার মতো তৌফিক দিও যেখানে শয়তান পর্যন্ত প্রবেশ করতে না পারে, এবং আমার সন্তানকে দুনিয়াতেই তুমি জান্নাতের খাবার খাওয়াও। এই বলে আমার মা আমার বাবা যখন বিদায় হলো, বিদায় হওয়ার পর আমি একদিন হঠাৎ করে এই সমুদ্রে আসি। সমুদ্রে আসার পর গড়িতে গড়িতে আমি এই সমুদ্রের তীরে যখন এলাম, সুন্দর একটা গম্বুজ দেখতে পেলাম, সুন্দর একটা গম্বুজ দেখতে পেলাম। এই গম্বুজ যখন ঘুরতে ঘুরতে গম্বুজের মধ্যে গেলাম, গম্বুজের মধ্যে যখন ঢুকে গেলাম, বাতাস এসে সেই গম্বুজটাকে পানির মধ্যে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে মা এবং বাবার খেদমতের কারণে আল্লাহ পাক তাকে এত বড় সম্মান দিয়েছিল। তাহলে ছেলে সন্তান যতদিন ভালো বিবাহ না করে ততদিন দেখা যায় খুব ভালো, বলে আমার ছেলে সন্তানের মতো ছেলে সন্তানই হয় না। এরপর যখন ছেলে সন্তান বিবাহ শাদী করে, বলে দেখা যায় যে ওই ছেলে সন্তান আর ছেলে সন্তান থাকে না, বউ যা কয় ছেলে তাই শোনে। বুঝছেন তো আমার কথা? স্ত্রী বলতেছে তোমার মা বেশি ভালো না, বলল তুইও যা আমও তাই, চল আমরা ভিন্ন হয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে মা বাবার খেদমত করতে হবে। আমি বলেছি ইমানদারের যে গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন চার শ্রেণীর লোক ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। এরপর আল্লাহর যে বিধানগুলি আছে ওই বিধানগুলি মানতে হবে। আল্লাহর বিধান, আপনার নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এগুলো অবশ্যই পালন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক বলেন ন্যায় বিচারের কথা বলেন, ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করার পর বান্দা আল্লাহ পাকের যে বিধানগুলি আছে ওই বিধানগুলি তোমাদের অবশ্যই পালন করতে হবে। কিন্তু আমরা কি পালন করি ভাই? আমরা এই বিধানগুলি পালন করি না। আমরা এই বিধানের মধ্যে কার্পণ্যতা শুরু করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর বিধান অবশ্যই পালন করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এরপর সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইগুলো যদি আমরা দেই, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি বলি, ইমানদার বলে যদি দাবি করেন, মুসলমান বলে যদি দাবি করেন, আল্লাহর যে হুকুম আছে এই হুকুমগুলো অবশ্যই পালন করতে হবে। দান বীর মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব 2 ব্যাগ সিমেন্ট জোরে কন মারহাবা, সকলের সারি লোরে নৌকা, ও মাঝি তোমার কেন দেরি, সকলের
সারিল রে নৌকা মাঝি তোমার কানে দেরি সন্ধ্যাবেলা দিতে হবে বব নদী পারি পার করো রে মাঝি পয়সা নাই মোর হাতে ববের কামাই ববে রেখে আসি খালি হাতে ববের কামাই ববে রেখে আসি খালি হাতে।